আজকের দুনিয়ায় দেখেন, যেখানে যেখানে ইসলাম জিন্দা আছে তাদেরকে দেখে দেখে অন্যরাও ধীরে ধীরে তাদের প্রতি দুর্বল হচ্ছে। আমি নাম বলবো না, 3-4 বছর আগে যারা গালি দিত তাদেরকে যে এই লোকগুলো বড় খারাপ, এগুলো জঙ্গি, এগুলো মৌলবাদী, এটা সেটা, এখন তারাই বলে কি রে, সব দেশের অর্থনীতি যখন পতনের মুখে, এদের অর্থনীতি দেখে যাচ্ছে অনেক দূর এগিয়ে, চলতি প্রান্তিকে তাদের মুদ্রা একেবারে শীর্ষে র্যাঙ্কিং করেছে। ভাবতে পারেন আপনি, তাদের বানানো গাড়ি এখন আন্তর্জাতিক মেলায় পর্যন্ত শোভা পাচ্ছে। তাহলে যাদেরকে লোকে গালি দিয়েছিল, যাদের রিজার্ভের টাকাগুলো পর্যন্ত আমেরিকা মেরে খেয়েছিল, আর যাদেরকে এই ভবিষ্যৎবাণী দিয়েছিল 1 বছর পর ক্ষুধার জ্বালায় লাখ লাখ লোক পথে ঘাটে মরে পড়ে থাকবে, এখন তাদেরকে দেখেই গোটা দুনিয়া গর্ব করে, গোটা দুনিয়া ঈর্ষা করে। আরে এটাই ইসলামের বরকত, এটাই ইসলামের কারিশমা। এই যে আমাদের ইসলামী ধারার ব্যাংকিংগুলো দেখেন, যদিও সেকুলার রাষ্ট্রের মধ্যে কখনোই ব্যাংকিংকে 100% ইসলামাইজেশন করা সম্ভব না, কারণ টপ টু বটম যখন সিস্টেমটাই নষ্ট থাকবে, তখন চাইলেই মাঝখান থেকে বিচ্ছিন্নভাবে কেউ 100% এটাকে সঠিক বানাতে পারবে না। তাও যতটুকু বানিয়েছে দেখেন, দুনিয়ার কত কাফের দেশে দেশে পর্যন্ত এগুলোর মডেল অনুসরণ করার হিড়িক পড়েছে। এই দেশের লোকদেরকে নিয়ে তারা বিভিন্ন কর্মশালার আয়োজন করছে, যেখানে সকল ব্যাংকের পরিচালকরা গিয়ে সেই কাফের লোকদেরকে ইসলামী অর্থনীতি আর ইসলামী ব্যাংকিং শিখিয়ে আসছে। তো এটাই হলো ইসলামের বরকত। ইসলামকে দুনিয়ার কাফেররা প্রতিষ্ঠিত হতে দেয় না, এই কারণে, কারণ ইসলামের চাইতে দামি কিছু হয় না। মানুষের নেচারটাই এমন, মানুষ যেটা বেশি বেটার সেটার দিকেই মানুষ ছুটবে। যদি অতি ভালো চলে আসে, সাধারণ ভালোর মার্কেট কমে যাবে। এখন দুনিয়ায় দেখবেন বাম রাজনীতির চাইতে ডান রাজনীতির পক্ষে লোক বেশি, গণতন্ত্রের পক্ষে লোক বেশি সমাজতন্ত্রের তুলনায়। কিসের জন্য? কারণ এই মডেলটা সামনে আছে, ওইটার তুলনায় এটাকে বেটার মনে হচ্ছে। কিন্তু ইসলামী মডেলটা একটু দুনিয়ার সামনে আসতে দেন না। আর 100 বছর ধরে অনেক অভিজ্ঞতা তো পরীক্ষা করলেন, একবার ইসলামের ফ্লেভারটা আর মজাটা মানুষকে পেতে দেন না, তারপর দেখবেন সব তন্ত্র মন্ত্র আর বাদ মতবাদকে লোকে 3 তালাক দিয়ে একমাত্র ইসলামেরই বুকে জড়িয়ে নিয়েছে। কিন্তু এমনি যত পাগলামি করুক, যত যাই করুক, এই কাজটা জীবনেও হতে দিবে না, কারণ ওরাও খুব ভালো করে জানে, যদি একবার ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়, কারো ব্যবসা আর থাকবে না, সবার ব্যবসা আসমানে উঠে যাবে। এখন এই কারণে দেখবেন রাষ্ট্রের মধ্যে ধরেন কত হুজুর বাংলাদেশে, হাজার হাজার বা লাখ লাখ বললেও মনে হয় কম হবে না, আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কয়েকজনের নিয়ে সবার খালি মাথা ব্যথা, কিভাবে দমানো যায়, কিভাবে থামানো যায়, কিভাবে মুখ বন্ধ করা যায়, সকলের এটা নিয়ে মাথা ব্যথা। এই যে আমাদের জননন্দিত একজন মুফাসসিরে কোরআন গত 1-1.5 মাস আগে ইন্তেকাল করলেন, যদিও জানাজায় শরীক হওয়ার তৌফিক আমাদের হয় নাই, আশায় ছিলাম ঢাকায় জানাজা পড়ব, তৌফিক হয় নাই। যাই হোক, এটার পরে তো শোক জানিয়েছে প্রায় সকলেই, একেবারে কোনো ঘরানা আমার জানা মতে বাদ নাই, একেবারে কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, এমনকি সেই যারা মিলাদ কিয়াম করে তাদের কথা বলেন, সকল ঘরানার শীর্ষ পর্যায়ের লোকেরাই এটা নিয়ে শোক জানিয়েছে। আমিও সম্ভবত এটা নিয়ে 2-3টা আলোচনায় এটার শোক বার্তা জানিয়েছিলাম এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছিলাম। এটা নিয়েও আমারে বহু ঝামেলা পোহাতে হয়েছে, এখনো পোহাতে হচ্ছে। তাহলে একজন মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, চলেই তো গিয়েছে, যাওয়া তো শেষই। এখন একজন মানুষ চলে যাওয়ার পর তার পক্ষে শোক জানানোর কারণে অন্য মানুষদেরকে পেরেশান হতে হচ্ছে, এর চাইতে বড় আফসোসের বিষয় ভাই কি হতে পারে? জিন্দা মানুষের পক্ষে না কথা বললে ঠিক আছে, তার জনপ্রিয়তা বাড়বে, ভবিষ্যতে সে বড় একটা শক্তিতে পরিণত হতে পারে, লেকিন যে চলে যাওয়ার সে তো চলে গিয়েছে, যে গিয়েছে সে তো আর ফিরে আসবে না, তারে এত ভয় পাওয়ার কি আছে আমার বুঝেই ধরে না। তো এখন জিহাদের হালতটা এমন, জিহাদ শব্দটা উচ্চারণ করে দেখেন, লোকে কোনো শব্দকে ভয় পায় না, একমাত্র জিহাদের খেলাফত বাড়ে। আপনি স্লোগান দিয়ে দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন, কেউ কিচ্ছু বলবে না, খালি সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান বলেন, দেখবেন একেবারে টপ টু বটম সকলে মিলে নেমে গেছে আপনার বিপক্ষে। কিসের জন্য? এই যে আলিয়া মাদ্রাসা সিলেবাস থেকে জিহাদ সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলো বিদায় করে দেওয়া হয়েছে। কিসের জন্য? আরে জিহাদ অপরাধ কি করলো? আগে তো তাও জঙ্গি টঙ্গি বলতে, এখন বিভিন্ন মাদ্রাসায় প্রিন্সিপালের কাছে কাগজ আসে যে আপনার মাদ্রাসায় কোনো টিচার, কোনো স্টুডেন্ট সে জিহাদে জড়িত আছে কিনা, জিহাদি বই পড়ে কিনা, জিহাদি কোনো সংগঠন করে কিনা, নাম দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজ আগে ভারতে হতো, এই কাজ আগে অনেক কাফের দেশে হতো, যারা ডাইরেক্ট জিহাদি বা জিহাদ শব্দ ব্যবহার করতো, এখন ইসলামী দেশে করা হয়। কেউ গ্রেফতার হলে কি বলে জানেন? অমুকের সঙ্গে জিহাদি বই পাওয়া গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের চাইতে আল্লাহর কসম বড় কোনো জিহাদি বই হয় না, সহিহ বুখারীর চাইতে কোরআনের পরে বড় কোনো জিহাদি বই হয় না। তাহলে তুমি কি বুঝাতে চাও কোরআনের যে 484 আয়াতে জিহাদ নিয়ে আল্লাহ বলেছেন, এই
আয়াতগুলোকে ডিলিট করে দিতে হবে, মুছে দিতে হবে। আরে আজকে সিলেবাস থেকে বিদায় করেছো, কালকে কি এই কোরআন থেকেই বিদায় করে দিবে? এখন এটা তো পারে না। এটা করলে মুসলমান তো বুঝে ফেলবে, এজন্য ভিন্ন কৌশল নিয়েছে। শব্দ থাক, ব্যাখ্যাটা পাল্টে দাও, উপরের জিনিস ফিটফাট থাক, ভেতরটারে সদরঘাট বানায় দাও। তে কারণে জিহাদ বিকৃতি থেকে নিজেও বাঁচতে হবে, গোটা সমাজকেও বাঁচাতে হবে। ছোট জিহাদ, বড় জিহাদ, মেজো জিহাদ, সেজো জিহাদ, এত জিহাদই ব্যাখ্যা লাগবে না। জিহাদ মানে সেটা যেটা নবী বলেছেন, জিহাদ মানে সেটা যেটা নবী করেছেন। আরে নবীর জীবন, খোলাফায়ে রাশেদিনের জীবন দেখার পরে নতুন করে কারো কাছ থেকে আমাদের ফতোয়া সংগ্রহ করতে হবে না। জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। আল্লাহ নবী তো জানিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠানোর পর থেকে যতদিন নাই উম্মতের শেষ কাফেলা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে, ততদিন পর্যন্ত জিহাদ চলছে, জিহাদ চলবে। কোন জালেমের জুলুম আর কোন ইনসাফকারীর ইনসাফ জিহাদকে বন্ধ করতে পারবে না। তবে জিহাদ হবে মৌলিক তিনটা লক্ষ্যকে সামনে রেখে। আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এক নম্বর লক্ষ্য জিহাদ হবে ফিতনা নির্মূল করার জন্য। কিসের জন্য? এখন কেউ যদি জিহাদকেই বলে দেয় ফিতনা, হ্যাঁ মাথায় রাখবেন ফিতনা বলে কাকে, এটার ব্যাখ্যাও নিতে হবে নবীর জীবন থেকে। এখন ফিতনার ব্যাখ্যা মন গড়া ভাবে করবেন যে ফিতনা মানে হইল কাফের আদর্শের ক্ষতি করা ফিতনা, ফিতনা মানে হলো ওদের বানানো তন্ত্র মন্ত্রের বিপক্ষে বলা ফিতনা। এই যুগে ফিতনা মানে হয়েছে হুজুরদের স্বাধীনভাবে বয়ান করাও নাকি ফিতনা। এই যুগে ফিতনা মানে হলো শিরিক বেদাতের বিপক্ষে মানুষকে সতর্ক করাও নাকি ফিতনা। কিন্তু ফিতনার ব্যাখ্যা খোলেন তাফসীরের কিতাব থেকে, স্পষ্ট লেখা আছে আর এমন কুফুর যেটা ইসলামকে নিভিয়ে দিতে চায়, সেটাই হলো ফিতনা। তাহলে ফিতনা নির্মূল করার জন্য হবে জিহাদ, এটাই হলো জিহাদের প্রথম লক্ষ্য। কারণ ইসলাম হলো আলো আর কুফর হলো অন্ধকার। আলো আসবে, অন্ধকার যাবে, এটাই স্বাভাবিক। আর আলো নিভে গেলে অন্ধকারকে ডাকতে হবে না, এমনি চলে আসবে, এটাই স্বাভাবিক। তো এক নম্বর লক্ষ্যই হলো ফিতনা নির্মূল। দুই নম্বর লক্ষ্য ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর জন্য দিন কায়েম হবে, একমাত্র আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম থাকবে। বলবেন আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম থাকলে অন্যদের কি হবে? কারো লস হবে না। নবীর যুগে যেমন হয় নাই, সাহাবীদের যুগে যেমন হয় নাই, আজকেও হবে না। যারা ইনসাফের পক্ষে, যারা সাম্যের পক্ষে, যারা ভ্রাতৃত্বের পক্ষে, যারা বিশ্ব কল্যাণের পক্ষে, ইসলাম কখনোই তাদের ক্ষতি করবে না। ইসলাম মানুষের গর্দানে তরবারি রেখে বলবে না কালেমা পড় নইলে কিন্তু কল্লা ফালায় দিলাম, জিন্দেগিতেও বলবে না। ইসলাম দুনিয়াতে ইনসাফ কায়েম করবে, যাতে করে এই পৃথিবীতে খালি মানুষ না, সকল পশু প্রাণী পর্যন্ত ভালো থাকতে পারে। কারণ এই পাপগুলোর কারণে, জাহেলিয়াতের কারণে শুধু আমাদের ক্ষতি হয় এমন না, জমিনের সকল মাখলুকের ক্ষতি হয়। বৃষ্টি বন্ধ হয়, ভূমিকম্প হয়, অনাবৃষ্টি হয়, কখনো আবার হলে এত হওয়া হয় বন্যায় সব প্লাবিত হয়ে যায়। এই যে ব্যালেন্সহীনতা, এগুলো আমাদের গুনাহের ফসল। তো যদি ইসলাম কায়েম হয়, এই সব আসমান জমিনের সব বালা মুসিবত দূর হবে, সব দিক থেকে বরকতের বাড়ি ধারা চালু হয়ে যাবে। তাহলে এক নম্বর লক্ষ্য হলো ফিতনা নির্মূল করা। দুই নম্বর লক্ষ্য আল্লাহর জমিন থেকে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা এবং আল্লাহর দিন ছাড়া ইবলিসের দিন, বাতিলের দিন, শয়তানের দিন, এগুলোকে পরাজিত করা। আর তিন নম্বর লক্ষ্য হলো জিহাদ। ওই যে আগে বললাম অ্যান্টিভাইরাস শুধুমাত্র কায়েম করলেই শেষ, বিষয়টা এমন না, পরবর্তীতেও ইসলামের নিরাপত্তা নিশ্চিত রাখা। আমার নবী যখন মক্কায় ইসলাম কায়েম হলো, মদিনায় ইসলাম কায়েম হলো, তারপরও লড়াই জারি রাখেন নাই। আমার নবীর জীবনে সর্বশেষ যে কাফেলা পাঠিয়েছিলেন, সেটা কোনো তাবলিগ জামাত ছিল না, সেটা কোনো পীর সাহেবের জামাত ছিল না, সেটা কোনো মিছিল মিটিংয়ের জামাত ছিল না। সর্বশেষ যে জামাত পাঠিয়েছিলেন সেটা ছিল উসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে জিহাদি জামাত, যেটা পাঠিয়েছিলেন নবুয়তের ভণ্ড দাবিদারদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে জিহাদের তিন নম্বর লক্ষ্য ইসলাম কায়েম করার পর ইসলামের নিরাপত্তা নিশ্চিত রাখা। আশপাশে যারা মাথাচাড়া দিতে চাচ্ছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, এখনই আক্রমণ করে নাই তবে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে, তাদেরকেও নিয়ন্ত্রণে রাখা। এ কারণে সূরা তাওবায় আয়াত পাবেন, হে ঈমানদাররা কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, পার্শ্ববর্তী কাফেরদের উপর নিয়মিত লড়াই জারি রাখবা। ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। কিসের জন্য? যাতে করে দুদিন পর তোমাদের উপরে আগ্রাসী হতে না পারে। এই তিনটা লক্ষ্যকে সামনে রেখে হয় জিহাদ। তো এখন আমাদের করণীয় কি? এটাও আলোচনায় চলে এসেছে। জিহাদকে বিকৃতির হাত থেকে বাঁচানো, সহি জিহাদ দুনিয়ায় কায়েম করে দেখানো, সহি জিহাদের মডেল যদি সামনে চলে আসে, আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি কোনো একজন মুসলমান জিহাদের বিপক্ষে থাকবে না।
আজকে এই যে মুসলমান অনেকে জিহাদের বিপক্ষে না, কিসের জন্য জানেন? এর বড় একটা অংশই হলো না বোঝার জন্য। মিডিয়া, হলুদ মিডিয়া কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে এদের ব্রেইন ওয়াশ করে ফেলেছে। জিহাদ মানেই খারাপ, জিহাদ মানেই সন্ত্রাস, জিহাদ মানেই পচা, জিহাদ মানেই জঙ্গিবাদ, জিহাদ মানেই সব বরবাদ হয়ে যাবে, জিহাদ মানেই তোমাদেরকে ধরে ধরে মেরে ফেলবে। আর এই ভয় যদি না পেত, আলিয়া মাদ্রাসা তো আলিয়া হোক আর কৌমিয়া হোক, মাদ্রাসা তো মাদ্রাসায় কোরআন থাকবে না তো থাকবেটা কোথায়? সেই মাদ্রাসা সিলেবাস থেকে কি আয়াত আর হাদিসগুলো মুছে দেওয়া হতো? তো এ কারণে মুসলমানদের ভেতর থেকে ভয়কে দূর করতে হবে। কিভাবে? আলোচনা বন্ধ করে দিয়ে। আমরা সরকারকেও বলি, বারবার বলি, বিভিন্ন সময় বড় বড় ব্যক্তিদেরকেও কথা বলার সুযোগ হলে আমি বলেছি, দেখেন আপনারাও তো চান দুর্ঘটনা না ঘটুক, আপনারাও চান যে পূর্ণাঙ্গ ইসলামের মূল মডেলটা মানুষের সামনে থাক। তাহলে জিহাদের আলোচনা যদি বন্ধ রাখেন, এর দ্বারা জিন্দেগিতে আপনাদের মাকসাদ পূরণ হবে না। আরে আপনাদের যদি মনে হয় জিহাদের নামে অনেক ভুল কাজ হচ্ছে, তাহলে সহিটা মানুষকে শিক্ষা দেন। মানুষ সঠিকটা জানলে না ভুলটা থেকে বাঁচবে। অজ্ঞতা কোনো সমাধান না, অজ্ঞতার কারণে কখনোই কোনো সমাধান আসে না, উল্টো হিতে আরো বিপরীত হতে থাকে। তো যদি বাস্তবেই চান, যদি তোমাদের দাবি মানেই সত্যবাদী যে তোমরা, তাহলে অন্তত সহি জিহাদের আলোচনার ব্যবস্থা করো, আলোচনায় বাধা দিও না। যদি তোমরা ফিতনা না হও, যদি তোমরা ইসলামের দুশমন না হও, জিহাদ কোনোদিন তোমাদের ক্ষতির কারণ হবে না। আর যদি নিজেরাই ফিতনা হও, নিজেরাই ইসলামের দুশমন হও, আলাদা কথা। কিন্তু নিজেরা যদি ইসলামের পক্ষে শক্তি হও, জিন্দেগিতেও জিহাদ তোমাদের বিপক্ষে না। এখন একদিকে মদিনা সনদের কথাও লোকে বলে, আর একদিকে জিহাদের দরজাও লোকে বন্ধ করে। এই দুই বিপরীত জিনিসের সমন্বয় কিভাবে হয় আল্লাহই ভালো জানে। সে কারণে জিহাদের আলোচনা বন্ধ করে দিতে হবে, তাই না? কি ধারণা আপনাদের? বরঞ্চ পাড়ায় মহল্লায়, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে নামাজ যেমন সবাই জানে, রোজা যেমন সবাই জানে, হজ জাকাত যেমন সবাই জানে, জিহাদের মূল এলেমও সবাইকে জানাতে হবে। হ্যাঁ, ডিটেইল মাসালাগুলো রাখেন, এটা যখন যারা ময়দানে যাবে তারা শিখবে, কিন্তু মূল জিনিসটা জানাতে হবে। যদি নাই জানান, আখেরি একটা কথা বলি, যদি কখনো বহিঃশত্রু আক্রমণ করে আপনাদের বিপক্ষে, তখন প্রতিরোধ করার জন্য এই মুসলমানদেরকেই কিন্তু আপনাদের দরকার পড়বে। আর ভেতরের চেতনা যদি আগ থেকেই মেরে ফেলেন, তখন কেউ আর দাঁড়াবে না আপনাদের পক্ষে। তো এখন অন্যদের বিষয় বাদ দেন, ইসলামের কল্যাণ বাদ দেন, নিজেদেরটা তো সবাই 16 আনাই বোঝে। তো এটা বোঝেন, যদি কাফের মুশরিক কখনো হামলা করে, এটা তো অসম্ভব কোনো বিষয় না, অস্বাভাবিক কোনো ব্যাপার না। আর বাংলার ইতিহাস যদি পড়েন, দেখবেন এই বাংলা মানে বাংলাদেশ হওয়ার পরের বাংলা না, একেবারে আদি যুগ থেকে এই বাংলা বেশিরভাগ সময়ই শাসন করেছে বিদেশিরা। কখনো তুর্কিরা, কখনো আফগানিরা, কখনো ব্রিটিশরা। বাংলাদেশের লোকেরাই বাংলাদেশ শাসন করেছে, এমন নজির কম। আগের গোটা ইতিহাস পরে আমার কাছে এমনই মনে হয়েছে, বেশিরভাগ সময় শাসন করেছে বাইরের লোকেরা। সুতরাং ইতিহাস বলে বাইরের শাসন চাপা, বাইরের আক্রমণ হওয়া মোটো অসম্ভব না। সেই সময় আপনার সবচাইতে বেশি প্রয়োজন পড়বে সেই লোকগুলোকে যারা আল্লাহর নামে প্রয়োজনে নিজেদের জীবনকে কোরবান করার তামান্না রাখে। তখন কাপুরুষ দিয়ে কোনো কাজ হবে না, বড় বড় ল্যান্ড ক্রুজার প্যারাডু মারা লোকেরদের দিয়ে কোনো ফায়দা হবে না। তারা শুধু বসে বসে সাইন দিতে পারবে, বসে বসে সিগারেটার বিড়ি খেতে পারবে, মাঠে নেমে লড়তে পারবে না। ময়দানের বিপ্লব কখনো ওই রকম সাইন দেওয়া এলিট শ্রেণীর পায়ের উপর পা তুলে লোক দিয়ে হয় না। যাদেরকে অবজ্ঞা করে, চাষা ভূষা অশিক্ষিত, এদেরকেই দরকার পড়ে দুনিয়ায় বিপ্লব কায়েমের জন্য। আরে যদি এই লোকগুলো ওদের থেকে সরে যায়, এই সবগুলো একেবারে অসহায় হয়ে পড়ে ছাড়া ওদের সামনে দ্বিতীয় কোনো ওই থাকবে না। বরঞ্চ ইতিহাস বলে এই উচ্চ শ্রেণী যারা, এরা বেশিরভাগ সময় হাত মিলায় বহিঃশত্রুর সঙ্গে, কারণ এরা শান্তির জীবন চায়। দেখেন না, একেবারে ন্যূনতম কোরবানি দিতে রাজি না, কারণ তার একটা ফ্ল্যাট, তার একটা বাড়ি আর তার একটা অফিস, এর মধ্যেই তার জিন্দগি সীমাবদ্ধ। এর বাইরে দেশ নিয়ে, মানবতা নিয়ে, কোনো কিছু নিয়ে ভাবার ন্যূনতম গরজ বা সময় এদের কাছে নাই। তো কখনো বহিঃশত্রু আক্রমণ করলেও দেখবেন নিম্ন শ্রেণীর লোকের তুলনায় এই এলিট শ্রেণীর অফিসাররা ওদের সঙ্গে হাত বেশি মিশায়। সেটা ব্রিটিশ আমল বলেন, অন্য আমল বলেন, সেই সময় এই গরিব দুঃখী চাষা ভূষা আর বিশেষ করে কওমি মাদ্রাসা যাদেরকে নিয়মিত গালি দেয়, সেই অসহায় তালিবুল ইলমরাই একেবারে নিঃস্বার্থভাবে কাজ চালিয়ে যায়। ব্রিটিশ আমলে যারা লড়াই করেছে, কি
মানে ফলাফলটা পেয়েছে। আজকে তো তাদেরকে মুক্তিযোদ্ধা বলেও স্বীকৃতি দেয় না, অথচ ৭১-এর স্বাধীনতা যেমন স্বাধীনতা, ৪৭-এর স্বাধীনতাও তো স্বাধীনতা। ৪৭-এ যাদের অবদান ছিল তাদের অবদান তো আর স্বীকারই করা হয় না। সুতরাং জিহাদের আলোচনা বন্ধ করে কোনো ফায়দা নাই, বিকৃত রূপ উপস্থাপন করে মুসলমানের কোনো ফায়দা নাই। আসেন না প্রকৃত রূপ উপস্থাপন করি, যদি নিজেরা ভাইরাস না হন ইনশাআল্লাহ জিহাদ আপনাদের কোনো ক্ষতি করবে না, উল্টো যদি কেউ আপনাদের ক্ষতি করতে চায় তাদের ক্ষতি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি জিহাদকে নিজেদের বুকে ধারণ করার এবং সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার, জিহাদ